যে আমরা আসলে যারা ফরেনার যারা বাইরে থেকে ফ্লাই করে এসেছেন আমাদের সাথে দেখা করার জন্য এবং যারা নন রেসিডেন্ট বাংলাদেশি একটা বড় নন রেসিডেন্ট বাংলাদেশি গ্রুপ এসেছেন তারা আমাদের সাথে এই সামিটে অংশগ্রহণ করার জন্য তাদেরকে আমরা প্রায়োরিটাইজ করেছি। সেটা প্রায়োরিটাইজ করতে গিয়ে আমরা বাংলাদেশি অনেক ক্ষেত্রেই বাংলাদেশে অনেকে পার্টিসিপেট করতে চেয়েছেন কিন্তু আনফরচুনেটলি তাদেরকে আমরা ফিজিক্যালি জায়গা দিতে পারিনি। হাউএভার আমরা অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া সবগুলো মিডিয়াতে ইউটিউব ফেসবুক লিঙ্কডইন এই সবগুলোতে এবং অনেকগুলো টিভি সরাসরি সম্প্রচার করবেন। তো সবাইকে আমি এনকারেজ করব যে অবশ্যই যাতে ইভেন্টটা তারা দেখেন বা ঘরে বসে দেখেন, পার্টিসিপেট করেন, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করেন যে বিনিয়োগকারীরা কি বলছেন। আমরা মেইন ইভেন্টের কথা আপনাদেরকে আগে একটু করে বলেছিলাম যে মেইন ইভেন্টে আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। সেই মেইন ইভেন্টে আমরা একই সাথে আমাদের কিছু ইনভেস্টরদের কথা শুনবো। আমরা বিদেশ থেকে যারা আসছেন তাদের কাছে জানতে চাবো যে বাংলাদেশের ইনভেস্টমেন্টকে ওনারা কিভাবে দেখছেন, বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কিভাবে দেখছেন, ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে। আমরা একজন লোকাল ইনভেস্টরের কথাও শুনবো, একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি, উনি বক্তৃতা রাখবেন, আমাদের অ্যাপেক্সের নাসির মনসুর ভাই। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার, আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে। তো তাদের যে ভিউটা, তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন, কিভাবে ওনাদেরকে আমরা আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনবো। এছাড়া আমরা প্রধান অতিথির যখন থাকবেন সেই সময় আমরা 5টি অ্যাওয়ার্ড দিব। আমরা আগেরবার বলেছিলাম আমাদের নাম্বারটা একটু কম ছিল, বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে আমরা 5 জনকে সম্মানিত করব, কোম্পানি বা ইন্ডিভিজুয়াল। তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, তার সাথে একজন ফরেন ইনভেস্টরকে আমরা সম্মানিত করব। ইএসজি বা সাস্টেইনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা একটা সংস্থাকে সম্মানিত করব। আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দিব হচ্ছে ইনোভেশনের জন্য, একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো। এই 4টা করব। আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন, বাংলাদেশের সাথে খুব ক্লোজ ভাবে জড়িত। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে ওরকম একজন ভদ্রলোককে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলো এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। MOU signing actually is a big range, so এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আর বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার ল এর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে, এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে।